পদ্মাপাড়ে অস্থিরতা চলছে। চট্টগ্রাম বন্দর নিয়ে চাপানোতর চরমে। বন্দরে বেসরকারীকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র হচ্ছে প্রতিবাদের ঝাঁজ। আর পারদ চড়তেই মুখ খুললেন এবার ইউনুসের প্রেস সচিব। দাবি করে বললেন যে বন্দর কাউকে দেওয়া হচ্ছে না। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না, কিন্তু বন্দর না এখানে আর কেউ আসতে পারবে না। ভাই, আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, কাল বিদেশি ডাক্তার আনতে হবে। তো আপনি ইকোনমিক রিফর্ম করবেন, চিটাং পোর্টকে এড়িয়ে আপনি রিফর্ম করতে পারবেন, বিকজ আপনার জব তৈরি করতে হবে এবং এই জব তৈরিটা চিটাং পোর্টের এফিসিয়েন্সির সাথে জড়িত। অস্থির বাংলাদেশ। এই মুহূর্তে পদ্মাপাড়ের রাজনীতির কার্যত সবচেয়ে বড় ইস্যু চট্টগ্রাম বন্দর। বন্দরটি নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দিতে চায় ইউনুস প্রশাসন। এ নিয়েই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়ে যায় বিতর্ক। এই পরিস্থিতিতে কদিন আগেই সিদ্ধান্তের সপক্ষে সওয়াল করেন ইউনুস। চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে উল্লেখ করেন। সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে, রিয়ার অ্যাডমিরাল জামান, তার পেছনে আমরা দাঁড়াই। অর্থনীতি, এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। কিন্তু তাতে চিড়ে ভেজেনি বাংলাদেশের বিভিন্ন সংগঠনের দাবি, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না। সুর চড়ায় বিএনপি, এমনকি শেখ হাসিনাও তার বার্তায় চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ তোলেন। ইউনুসের সিদ্ধান্তের প্রতিবাদে এদিনও বন্দরে বিক্ষোভ দেখায় জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। পরিস্থিতি সামাল দিতে ইউনুসের হয়ে ব্যাট ধরতে হলো তার প্রেস সচিবকে। তিনি দাবি করলেন, চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না, কেবলমাত্র চট্টগ্রাম বন্দরের সংস্কার করতে চায় প্রশাসন। কেন বিদেশি কোম্পানিকে ভরসা, তাও বোঝানোর মরিয়া চেষ্টা করেন ইউনুসের প্রেস সচিব। এটা পুরো পৃথিবীতে এটা হয়েছে, এমন কোন দেশ নাই যারা ইকোনমিক্যালি প্রসপার করছে, যার একটা দুইটা বা 10-15টা পোর্ট বিদেশিরা এসে ম্যানেজ করে নাই। সেটা একটা উন্নত দেশই হোক আর একটা ডেভেলপিং দেশই হোক। কদিন আগে বাণিজ্যে বাংলাদেশকে বিরাট ধাক্কা দিয়েছে ভারত। এদেশের সব স্থলবন্দরের দরজা ঢাকার জন্য বন্ধ করে দিয়েছে দিল্লি। সেক্ষেত্রে চট্টগ্রাম জলবন্দরের ওপর চাপ বাড়বেই। কিন্তু চলতি পরিস্থিতিতে সেখানেই অচল অবস্থা, যা সামলাতে হিমশিম খাচ্ছে ইউনুস প্রশাসন। রিপাবলিক বাংলা। একের পর এক চ্যালেঞ্জ, ল্যাচে গোবরে দশা হচ্ছে ইউনুস প্রশাসনের। সেনার সঙ্গে দ্বন্দ্বের মধ্যে মাথা ব্যথার কারণ হচ্ছেন এবার খোদ সরকারি কর্মীরাই। নতুন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়ছে পদ্মাপাড়ে। যত দিন যাচ্ছে ততই পেঁচে পড়ছে পদ্মাপাড়ের ইউনুস সরকার। এমনিতেই সেনার সঙ্গে দ্বন্দ্ব চরমে উঠেছে মোহাম্মদ ইউনুসের। বিএনপি ইউনুস বৈঠকেও বরফ গলেনি, উল্টে ঢাকার রাস্তায় সেনার টহল বাড়ছে। এরই মধ্যে তদারকি সরকারের মাথা ব্যথা বাড়াচ্ছে খোদ সচিবালয়ের কর্মী ও আধিকারিকদের আন্দোলন। তদারকি সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছেন খোদ সচিবালয়ের কর্মী এবং আধিকারিকরা। রবিবার ছিল সরকারি কর্মী ও আধিকারিকদের বিক্ষোভ আন্দোলনের দ্বিতীয় দিন। সম্প্রতি সরকারি চাকরি আইনের 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়, যা কার্যকর করা হলে সরকারি আধিকারিক ও কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি ঘোষণা করা যাবে, এমনকি তাদের অতি সহজে চাকরি থেকে বরখাস্তও করা যাবে বলে অভিযোগ। তাই এই সংশোধনীকে কালা কানুন বলছেন সচিবালয়ের কর্মী এবং আধিকারিকরা, এবং প্রত্যাহার না করা পর্যন্ত বিক্ষোভ চালানোর ঘোষণা করেছেন সরকারি কর্মচারীরা। ফলে সাম্প্রতিক সময়ে ইউনুস নেতৃত্বাধীন তদারকি সরকার একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সব মিলিয়ে ফের একবার এক অস্থির পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।